নতুন শিক্ষাক্রমে বদলে গেছে মূল্যায়ন পদ্ধতি। এখন কেবল একাই নয়, দলীয়ভাবে দিতে হচ্ছে পরীক্ষা। বিদ্যালয় পর্যায়ে চলা ষান্মাসিক মূল্যায়নের এই নতুন ধরন নিয়ে শিক্ষার্থীরা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। শিক্ষকরা জোর দেন প্রশিক্ষণ বাড়ানোর উপর, তবে হতাশ অভিভাবকরা। এনসিটিভি বলছে, যারা বুঝতে পারছেন না তাদের বোঝাতে বাড়ানো হবে কর্মশালা। বগুড়া ও শেরপুর প্রতিনিধির সহায়তায় শামীমা সুলতানা রিপোর্ট। মুখোমুখি বেঞ্চে দলগত এই কাজ আদতে চলমান ষান্মাসিক পরীক্ষার অংশ। অথচ একটা সময় পরীক্ষা মানেই ছিল ঘোরানো যাবে না ঘাড়, বলা যাবে না কথা, চুপচাপ লিখতে হবে নিজের লেখা। বদল এসেছে সেই অবস্থায়। মুখস্থ বিদ্যার বদলে কে কতটুকু বুঝলো তা যাচাইয়ের। তাই কখনো এককভাবে, কখনো জোড়ায় বা দলীয়ভাবে হচ্ছে পরীক্ষা। আবার সারা বছর স্কুলের শিক্ষণকালীন মূল্যায়নও যোগ হবে সামষ্টিক মূল্যায়নে। গ্রেডিং পদ্ধতিও বদলে যাবে নতুন ৭ সূচকে, যা প্রকাশ করা হবে ইংরেজি বর্ণ দিয়ে। কিভাবে আমাদের মূল্যায়ন করা হবে এগুলো যদি আমাদের প্রথম থেকে বলা হতো তাহলে আমাদের জন্য আরো ভালো হতো। যে ইউটিউবে প্রশ্নগুলো আগে ফাঁস হয়ে যাচ্ছে, যার নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ফলে কিন্তু আমাদের পরীক্ষাটা সঠিকভাবে হচ্ছে না। দলগতভাবে আমরা সকলের মতামত নিয়ে আমরা কাজটা করতে পারছি, সেই হিসেবে আমার খুব ভালো লাগছে। শিক্ষকদের অনেকেই মনে করেন নতুন শিক্ষাক্রম ও মূল্যায়ন নিয়ে দেয়া প্রশিক্ষণ যথেষ্ট নয়। সমস্যায় পড়ছেন মূল্যায়ন টুকে রাখার নৈপুণ্য অ্যাপ নিয়েও। নৈপুণ্য অ্যাপস এটি মূলত যেন আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ধারাবাহিক মূল্যায়নের বিষয়গুলো এটি উঠাতে গিয়ে আমাদের আসলে সমস্যা হয়েছে। আস্তে আস্তে মনে হয় এটা একটা ক্লিয়ার হয়েছে আর কি। তারপরেও কিছু সমস্যা আছে, সরকার হয়তো আরও কিছু আমাদেরকে ট্রেনিং জানালে আর দিলে আমরা হয়তো সেই ওভারকাম করতে পারবো। ক্লাস পরীক্ষা কিভাবে হচ্ছে তা বুঝতে খাবি খাচ্ছেন অভিভাবকরাও। আমরা ভালো বুঝতে পারি না যে এই কারিকুলামে কিভাবে পরীক্ষা হবে, ওই সম্বন্ধে বা ওদের পড়া সম্বন্ধে কিছুই বুঝতে পারছি না। যদিও এনসিটিভি বলছে শিক্ষকদের যথেষ্ট প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আর অ্যাপ ব্যবহার করতে না পারার দায় শিক্ষকদেরই। আমরা প্রশিক্ষণ দিয়েছি, যারা করছেন না বা যারা প্রবলেম ফেস করছেন তাদের নিজেদের সম্পর্কে যথেষ্ট ধারণা নাই। তারা ফোন নাম্বার দেওয়ার সময় ভুল নাম্বার দিচ্ছেন, যারা তাদের তথ্যগুলোকে আপডেট করছেন না। এসব বিষয়ে আগেই অংশীজনদের মতামত নেওয়া উচিত ছিল বলে মনে করেন শিক্ষা গবেষকরা। মূল্যায়নটা হচ্ছে কারিকুলামেরই পার্ট, বিল্ট ইন কারিকুলামের মধ্যে থাকবে। এখন কারিকুলাম করে ফেলে আমরা অনেক আগে, এরপরে আমরা বললাম যে মূল্যায়নটা হবে এভাবে, ঠিক আছে? তো এই যে একটা উদ্ভট অবস্থা, পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে আমরা এই কারিকুলামটা লঞ্চ করিনি এবং মূল্যায়নটা আমরা লঞ্চ করিনি। বলেন, মনে রাখতে হবে শিক্ষার্থীরা গিনিপিগ নয়। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।